আপনাদের ভিতরে যারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো কানাডা, অস্ট্রেলিয়া সহ যারা ইউনাইটেড আরব আমিরাতে থাকেন, তারা চাইলে কিন্তু ট্যাপ-ট্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এবং ট্যাপ-ট্যাপের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠান, সেটা কিন্তু অফিসিয়ালি রেমিটেন্স হিসাবে গণ্য হয়। শুধু তাই না, আপনি যদি ট্যাপ-ট্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান, তাহলে কিন্তু যাকে টাকা পাঠাবেন, সে কিন্তু 2.5% গভর্নমেন্ট ইনসেনটিভও পাবে। তার মানে আপনি যাকে টাকা পাঠাবেন, সে যে টাকাটা পাঠাবেন সেই টাকার সাথে 2.5% গভর্নমেন্ট ইনসেনটিভ পাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ট্যাপ সেন্ড ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। সেই সাথে আপনাদেরকে জানাবো, যদি আপনি ১ম বার ট্যাপ সেন্ড ব্যবহার করে থাকেন, তাহলে প্রোমো কোড ব্যবহার করলে আপনি যে টাকা পাঠাচ্ছেন সেই টাকার সাথে কিন্তু $10 আপনি বোনাস পাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে প্লে স্টোরে চলে যাবেন, যদি আইফোন থাকে অ্যাপ স্টোরে চলে যাবেন। গিয়ে আপনি সার্চ বারে সার্চ করবেন ট্যাপ সেন্ড লিখে। ট্যাপ সেন্ড লিখে সার্চ করলেই দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে চলে আসবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন দিয়ে দিবেন এবং আপনি এখানে অ্যাকাউন্ট খুলে নিবেন। অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। আপনারা জাস্ট আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে ইমেইল অ্যাড্রেস রয়েছে সেটা ব্যবহার করে আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধুমাত্র একটা ওটিপির প্রয়োজন পড়বে। এছাড়া আলাদা কোনো ভেরিফাই করতে হয় না। তো এইখানে কিভাবে আপনি টাকা পাঠাবেন সেটা আপনাদেরকে দেখাই। যদি ট্যাপ অ্যাকাউন্ট খোলা যদি আপনি না বোঝেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনি চাইলে সেই ভিডিওটি দেখেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। তো আপনি যখন ট্যাপ সেন্ড অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, খোলার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পারবেন কোন দেশে আপনি টাকা পাঠাতে পারবেন। সেই সাথে আপনি কত ডলার পাঠালে এখানে রেট কত করে দিবে সেটা কিন্তু এখানে শো করবে। তো এইখানে আমি যেহেতু ইউএস এর অ্যাকাউন্ট খুলেছি তাই ডলারের হিসাব দেখাচ্ছে। আপনি যদি ইউরোপের অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে কিন্তু ইউরোর হিসাব দেখাবে। তো এখানে দেখুন, বাংলাদেশে আমি যদি $1 পাঠাই তাহলে ৳121 বর্তমানে কিন্তু রেট দেওয়া হচ্ছে। এই রেটটা কিন্তু আপ ডাউন করে। এখানে এই ৳121 সাথে আমি যে টোটাল অ্যামাউন্টটা পাঠাবো, সেই টোটাল অ্যামাউন্টের সাথে কিন্তু 2.5% গভর্নমেন্ট ইনসেনটিভ কিন্তু যুক্ত হবে। তো এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাবো তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে ক্যালকুলেটর চলে আসছে। এখানে আপনি কত ডলার পাঠাবেন সেটা এখানে সিলেক্ট করবেন। যদি প্রথমবার টাকা পাঠান তাহলে চেষ্টা করবেন $50 বা তার উপরে পাঠাতে। তাহলে কি হবে? আমরা যে প্রোমো কোডটা দিচ্ছি সেই প্রোমো কোড ব্যবহার করলে তার সাথে $10 যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখুন $50 সিলেক্ট করার সাথে সাথে ৳121 রেট হিসেবে ৳৬,০৫০ হচ্ছে। এখানে আমি যাকে টাকা পাঠাচ্ছি সে রিসিভ করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন রিসিভ গেট অ্যান এক্সট্রা 2.5%। এইটার সাথে এই ৳৬,০৫০ সাথে আরো 2.5% যুক্ত হয়ে যে রিসিভ করবে টাকা তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এবার আপনি এখান থেকে এড প্রোমো কোড এই লেখাটিতে ক্লিক করবেন এবং এইখানে আপনি আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন। আমাদের প্রোমো কোড হচ্ছে MDASADUL19। এইটা যখনই আপনি এন্টার দিবেন, এন্টার দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এক্সট্রা এখানে $10 যুক্ত হয়ে যাবে। এবার আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন অ্যাড রিসিভড অপশন চলে আসবে। এবার আপনি কাকে টাকা পাঠাবেন সেটা এখান থেকে যুক্ত করবেন। অ্যাড রিসিপ্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, বিকাশ রয়েছে, ক্যাশ পিকআপ রয়েছে, নগদ রয়েছে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঠান তাহলে এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম সিলেক্ট করবেন। এখান থেকে আপনি বাংলাদেশের কোন ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংক সিলেক্ট করবেন এবং ব্যাংকের ডিটেইলস দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা পাঠান তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন এবং এখানে বিকাশ নাম্বারটা দিবেন। এখানে সুবিধা হলো আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার নাম্বারটা কিন্তু ভেরিফাই করে নিতে পারবেন। এখানে বিকাশ নাম্বারটা দিয়ে চেক ডিটেইলসে ক্লিক করলে দেখতে পারবেন যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারটিতে কার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার দেওয়ার সাথে সাথে আমার নাম চলে আসছে। এবার জাস্ট এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে। আপনি যে দেশে আছেন সেই দেশের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তার পরবর্তী স্টেপেই দেখতে পারবেন পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখানে আপনার যে ব্যাংক কার্ড আছে, অ্যাড এ ডেবিট কার্ড এই অপশনটিতে ক্লিক করে আপনার ব্যাংক কার্ডের উপরে থাকা নাম, আপনার ব্যাংক কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি দিয়ে সেভ লেখাতে ক্লিক করলেই কার্ডটা সেভ হয়ে যাবে এবং আপনি কার্ড দিয়ে কিন্তু পরবর্তী স্টেপে ভেরিফাই করেই কিন্তু টাকাটা পাঠিয়ে দিতে পারবেন খুব সহজেই। আর যদি আপনার ফোনে অ্যাপেল পে থাকে, অ্যাপেল পেতে যদি কার্ড যুক্ত করা থাকে তাহলে তো আরো হ্যাসেল ফ্রি ভাবে আপনি টাকা পাঠাতে পারবেন। সিম্পল অ্যাপেল পে সিলেক্ট করে, আপনার যদি আইফোন থাকে অ্যাপেল পে সিলেক্ট করে জাস্ট এই সাইড বাটনে ২ বার ক্লিক করে ফেস ভেরিফাই করে নিলেই টাকা সেন্ড হয়ে যাবে যাকে আপনি টাকা পাঠাচ্ছেন। একদম সিম্পল ভাবে কিন্তু আপনি অফিসিয়াল ভাবে রেমিটেন্স পাঠাতে পারতেছেন এই ট্যাপ সেন্ডের মাধ্যমে। আপনাদের ভিতরে কে এই ভিডিওটি দেখে ট্যাপ সেন্ডে টাকা পাঠাচ্ছেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে ট্যাপ সেন্ড সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।